বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন। দাওয়াত বন্ধ করার জন্য একটা দল সব সময়ের জন্য লেগে আছে। বিশ্বনবীর দাওয়াত বন্ধ করার জন্য কিছু মানুষ লেগে আছে। এই মানুষগুলো হচ্ছে তাদের মতোই মুসলমান, তাদের মতোই তারা কোরআনের অনুসারী, কোরআনকে ভালোবাসে। কেউ রাসূলের পিছনে 10 বছর নামাজ পড়েছে, কেউ রাসূলের পিছনে 20 বছর নামাজ পড়েছে, কেউ 12 বছর নামাজ পড়েছে। এদের ভিতর থেকে একজন হলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তেনার দুইটা ছেলে ছিল। একটার নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুল্লাহ চিন্তা করল, হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে আসছে, তার কানে আসলো উবাই বিন সুলুল দুনিয়া ছেড়ে চলে গেছে। তিনি রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার বাবা নাই। আল্লাহর রাসূল বললেন, তোমার বাবা কে? বলতেছে, আমার বাবা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবারা কোথায় তোমরা? সামনে আসো, তোমাদের একজন ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাদের ভাইয়ের জানাজায় আমাকে যেতে হবে, এখনই তোমরা সকলেই চলে আসো। বিশ্ব নবীর সাহাবীরা সকলেই জানাজায় উপস্থিত হলেন। জানাজায় উপস্থিত হওয়ার পরে যখন কার্যক্রম শুরু করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আপনি কবরে রাখবেন যখন, আপনার ঘাম মিশ্রিত জুব্বাটা আমার বাবাকে আপনি পরাই দিবেন তখন। এরপরে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আতর সুরমা যা লাগে আপনি সব কিছু দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেল। এরপরে যখন জানাজা শুরু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন জানাজা শুরু হওয়ার পরে জানাজাও হয়ে গেল। রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, ও নবী, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তো মারা গেছে। রাসূল বললেন, জি হ্যাঁ মারা গেছে। এরপরে তার দাফন কাফনের ব্যবস্থা আমরা করতেছি। এরপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এদের জানাজা সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজার কাজগুলো সম্পন্ন যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আল্লাহর নবী দোয়া করতেছেন, ও আল্লাহ, উবাই বিন সুলুলকে আপনি ক্ষমা করে দেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আপনি মাফ করে দেন। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম। ওগো নবী, কাম হবে না। তার কারণ এর টুপি ঠিক ছিল, দাড়ি ঠিক ছিল, পাগড়ি ঠিক ছিল। আল্লাহর নবী নেতা হবে, আল্লাহর কালাম দিয়ে পার্লামেন্ট চলবে, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে ও আপনার পিছনে বের হয়েছে, কোরআন পড়েছে, কিন্তু আপনি নেতৃত্ব দিবেন, এটাও চাইতো না, কখনো চাইতো না। আল্লাহ রাসূল বললেন, আমি 70 বারের উপরেও দোয়া করব। আল্লাহ বললেন, নবী কাম হবে না। তার কারণ এর সব নীতি ঠিক ছিল, নামাজ পড়েছে, কিন্তু আপনি নেতা হবেন, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবেন, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না। মাকাল ফলটা হিজল বরল দেখতে বড় চমৎকার, অন্তরে তোর পুরুষ পরা বোঝা বড় স্বার্থপর, ঠিক না? আমাদের দেশে আজকে ইসলামের শত্রু ইহুদিরা নয়, ইসলামের শত্রু খ্রিস্টানরা নয়, ইসলামের শত্রু বৌদ্ধরা নয়। আমাদের দেশে ইসলামের শত্রু হচ্ছে আমাদের ভিতরে লুকিয়ে দেওয়া কিছু টুপি আর দাড়ি পরা মুনাফিকের বাচ্চারা, বলেন ঠিক কিনা? আমাদের দেশে এই নাস্তিকদের জন্য আমরা কোনো কিছু বলতে পারি না। ভাইরা আমার, আল্লাহর নবী নেতা হবে এটা কেউ চান না। কাফেররা একটার পর একটা অত্যাচার শুরু করলো।
নবীর উপর নির্যাতন শুরু করলো। এই নির্যাতন শুরু যখন হয়ে গেল, এটা অব্যাহত রাখলো। আল্লাহর নবীকে একটার পর একটা কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর নবীর পিছনে সব সময়ের জন্য মানুষ থাকে, ডানে বামে অনেক মানুষ দেখা যায়, কিন্তু ইসলামের কথা যেখানে হবে সেখানেই তারা বিরোধিতা করে। এরপরে আল্লাহর নবী তার কার্যক্রম চালিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সুন্দর করে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, যারা আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে যারা ভালোবাসলো, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যদি আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, তাহলে আমাদের কি ভয় আছে? আমাদের কি কষ্ট আছে? আমরা শান্তির ভিতরে থাকব। তবে শান্তির ভিতরে যদি আমরা থাকি, আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তার কারণ আমাদের নবী হলেন নেতা। বিশ্ব নবী যেখানে যায় সেখানে নূর হয়ে যায়। তার কারণ বিশ্ব নবী যেখানে গিয়েছিল সেখানেই তারা রাজত্ব করে আসছে। বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে এতটাই যে ভালোবাসতেন, আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াত যারা দিতে গেছিল, তাদেরকে সহযোগিতা শুধু মানুষ না, সমস্ত প্রাণীরা করেছে। কালেমার দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীর সাহাবী আফ্রিকায় যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা শুরু করলেন, তো রওনা শুরু করলেন যখন, আল্লাহকে মানলেন গুরু, তাকবীর শুরু করে আফ্রিকায় তখন তারা চলে গেল। আফ্রিকায় যাওয়ার পর একটা সাগর, এই সাগর কেমনে পানি দিবেন? এই সাগর পানি দেওয়ার জন্য দেখলো বিশাল বিশাল মাছ ওখানে উপস্থিত হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবীরা মাছের উপরে উঠে মাছগুলো তাদেরকে সহযোগিতা করে ওপারে পৌঁছায় দিল। সুবহানাল্লাহ। এরপরে আফ্রিকার শাসক বলল, দেশের মানুষ হইও না তোমরা বেহুশ, সামনে আছে আফ্রিকার জঙ্গল, এটা মুসলমানদের করতে দিবে না মঙ্গল। এরপরে মুসলমানদের সাহাবীরা আফ্রিকায় চলে গেল। যাওয়ার পরে জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে দুইটা বক্তব্য দিল। কয়টা? দুইটা বক্তব্য। এক নাম্বার বক্তব্য হলো, ও জঙ্গলের প্রাণীরা রে, তোমাদের সঙ্গে আমরা কোনো ফাসাদ করতে চাই না, কোনো ঝগড়া করতে চাই না, কোনো আমরা দুর্নীতি করতে চাই না, মারামারি করতে চাই না। সুতরাং আমাদের সামনে যে তোমরা মোকাবেলা করো, আমরা প্রস্তুত আছি। দ্বিতীয় নাম্বার যে শর্তটা দিল, এই মুহূর্তে তোমরা জঙ্গল ছেড়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, পিঁপড়ার পিছনে পিঁপড়া, সমস্ত কিছু সাইড হয়ে গিয়ে আল্লাহ রসুলের সাহাবীদেরকে তারা জায়গা করে দিল। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, মাছ আমাদের সাহায্য করেছে, বাতাস আমাদের সাহায্য করেছে, পানি আমাদের সাহায্য করেছে, পিপিলিকা আমাদের সাহায্য করেছে, বাঘ এবং পশু প্রাণীরা আমাদেরকে সাহায্য করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, ঠিক না? আমরা একমাত্র ভয় করবো আল্লাহকে। জোরে বলুন ঠিক কিনা? হতাশ কেন হন? কদ আফলাহাল মুমিনুন। মুমিন জানে যে সূর্য যদি উদিত হয় আমাদের বিজয় হবে নিশ্চিত, ঠিক কিনা? সূর্য যদি উদিত হয় আমাদের বিজয় হবে নিশ্চিত। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সবকটা ঘোড়ার ডিম শেষ, আগামীতে টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং মামলা দিয়ে, হামলা দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে তোমরা থামাতে পারবা না, পারবা না, পারবা না। কয়জনকে আটকে রাখবা মুসলমান? মুসলমানদেরকে আটকানোর ক্ষমতা তোমাদের নাই।
মুসলমানরা বুলেটকে ভয় করে না, মুসলমানরা অস্ত্রকে ভয় করে না, মুসলমানরা কোন জাতিকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং হতাশ হবেন না, হতাশ হওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে? আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা দল কি করলো? কাউন্টার দিচ্ছে যে কোরআন কেমনে বন্ধ করতে হবে, এই কোরআন কেমনে বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহ রসুল ইসলামটাকে জারি রাখার জন্য, কোরআনকে ঠিক রাখার জন্য আল্লাহ রসুল চেষ্টা করে যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক কিনা বলুন? একটার পর একটা আল্লাহ রসুলের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল, একটার পর একটা পরীক্ষা চলে আসছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে একটা দল চাচ্ছে না আমরা কোরআন দিয়ে চলি, আমার প্রতি যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যে আমাকে খলিফা হিসেবে নিযুক্ত করেছে, এটা একটা দল চাচ্ছে না, তাহলে আমরা কি কোরআন শোনা বন্ধ করে দিব? আল্লাহ রসুল চিন্তা করলেন যে তাহলে তোমরা এবার গোপনে ইসলামকে চালাও। গোপনে কিরকম করে? যে যারা ইসলামের পথে আসতে চায় তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে হেল্প করো। এরকম সহযোগিতা যখন শুরু করলেন তখন দেখা যাচ্ছে ইসলাম আরো সহজ হয়ে যাচ্ছে। ওই যে আল্লাহ রসুলের কথাগুলো সত্য হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল যেই কথাগুলো বলতেছে আল্লাহর পক্ষ থেকেই যে বলতেছে, একটার পর একটা পরীক্ষা আসতেছে, আল্লাহ রসুল ওখানে মোকাবেলা করতেছে। এরপরে আবু জেহেলের তাও মন শান্তি হচ্ছে না, একটার পর একটা নির্যাতন রসুলের প্রতি করতেছে। এরপরে আল্লাহ রসুলকে তারা ডাকলেন, আল্লাহ রসুল নিজেই চলে আসলেন। ও ভাতিজা, তুমি কি বলতে চাও? তুমি কি সুন্দরী নারী চাও? তুমি কি বাড়ি চাও? তুমি কি টাকা চাও? আরবের ভিতরে সবচেয়ে ধনী বানায় দিব তোমাকে। আল্লাহ রসুল বললেন, ও কাকা, ও কাকা, চিন্তা করার কারণ নাই। আপনার পাশে আপনি চলেন, আমি আমার দিকে চলি। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আমার কাজে আপনি আসবেন না। আল্লাহ রসুলকে তবু ডাক দিল যে কাকা, ও ভাতিজা, তুমি কি চাও? আল্লাহ রসুল করছে আমি একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আমি ইসলাম ধর্ম চাই, অর্থাৎ ইসলাম চাই। আল্লাহ রসুল মোকাবেলা করেছে ইসলামকে রাখার জন্য, কিন্তু আজকে আমাদের দেশে ইসলামকে কেমনে ধ্বংস করতে হবে, ইসলামকে কেমনে নষ্ট করতে হবে, কিছু লোক পায় তারা চালাচ্ছে। কি চালাচ্ছে না? যারা বলুন ঠিক কিনা? চালাচ্ছে না? আহা, এই টাকলা মুরাদ কত কি করলো গো। টাকলা রে তুই অপরাধী রে। আরো কিছু কমু কথা বলেন। এই টাকলা কত কি করলো। ওই যে আবু জেহেল যখন বদরের যুদ্ধের আগে বলছে যে আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো, যে আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো, খানা কাবা হাত ছুঁয়ে বলতেছে আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলতেছে আবু জেহেল তুই বোকা, তোর ব্রেনের খাতায় লাগছে পোকা, এই জন্য শয়তান দিছে তোরে ধোকা। আমাদের দেশে কিছু নেতা বলতেছে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বলতেছে না? বলছে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না। তাহলে আবু জেহেলের বক্তব্যের সাথে টাকলার বক্তব্যের মিল আছে কিনা? কথা বলেন, মিল আছে? সে বলতেছে বিসমিল্লাহ থাকবে না। হ্যাঁ মুসলমান, এ বিসমিল্লাহ আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ, এ বিসমিল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের বিসমিল্লাহ, এ বিসমিল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের বিসমিল্লাহ, এ বিসমিল্লাহ নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ। এই বিসমিল্লাহকে ধ্বংস করতে চাইছে যারা, ভবিষ্যতে কানাডা থেকে শুরু করে সব দেশের ফ্লাইট পাইছে তারা, ঠিক কিনা?
কি রকম কথা দেখছেন? সংসদ থেকে বিসমিল্লাহ উঠাই, অথচ এই বিসমিল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, ঠিক কি না? সুতরাং তুমি টাকলা, তোমার তো চুল নাই, যাদের চুল ছিল ওরাও তো আসি পাত্তা পায়নি, পাইছে? মুরগি কবির তো পাত্তাই পায়নি, পাইছিল? তো তোমার তো চুল নাই, ওর তো তাও চুল একটু ছিল, ও পাত্তা পায়নি, তুমি কেমনে পাত্তা পাও? তুমি যে ভিসাটা পাইছো, দেশে যে ফিরছো, এটাই তো শুকরিয়া, ঠিক কি না? তবে একটা কথা বলতে চাই আজকের মাহফিল থেকে, আপনারা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে চান, ইসলামকে নিয়ে আঘাত করতে চান, ইসলামকে নিয়ে আপনারা কটূক্তি করেন, আমাদের নেতা বিশ্বনবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেন, সাবধান হয়ে যান। মুসলমানদের জাগার সময় এসেছে। মুসলমানরা যদি জাগে তাহলে মুসলমানদের সামনে তোমরা মোকাবেলা করতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক না? মুসলমানদের সঙ্গে তুমি পারবা না, ইসলামকে তোমরা ধ্বংস করতে পারবা না। মোল্লা 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 তন্ত্র চলবে এই জমিনে, মোল্লারাই তো কোরআনের কথা বলবে, ঠিক না? মোল্লা 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 তন্ত্র চলবে এই জমিনে, মোল্লারাই তো কোরআনের কথা বলবে, ঠিক না? কোরআন দিয়ে বিচার করা এটাই তো তারা চায়। পার্লামেন্ট রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্টে যায়, ঠিক না? মোল্লা 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 তন্ত্র চলবে এই জমিনে, মোল্লারাই তো কোরআনের কথা বলবে, ঠিক না? সুতরাং আমরা কোরআনের কথা বলবো, আপনারা আমাদেরকে ঠেকাতে পারবেন না। আমরা তো কোরআন থেকেই বলতেছি, আমরা কোরআন থেকে বলতেছি, আমাদেরকে তো আপনাদের বেতন দেওয়া দরকার, তাই না? আমরা এই যে কষ্ট করে এসেছি, দু চারটা কথা বলতেছি, এটা কিন্তু আমাদের, আমি যেটা মনে করি, আমরা আসল কথাটাই তো বলতেছি। আপনারা জাহান্নামে যাবেন এটা আমরা চাই না, আমরা চাই না আপনারা জাহান্নামে যান, আমরা কোনো দিনও চাই না। আমরা চাই যে আপনারা সকলেই জান্নাতে যান, সকলে জান্নাতে যান, আমরা এটাই চাই, ঠিক কি না? আমরা কিন্তু এটাই চাই। তো এটা আপনারা মাইন্ড করলে আমাদের কিছু করার নাই। তার কারণ হলো আমাদের দেশে তো এবার গুজব ঢুকছে, ছেলে ধরা, ছেলে ধরা গুজব, ঠিক কি না? ছেলে ধরা গুজব থেকে আসলো কি বুলবুল, বুলবুলকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের সৈন্যবাহিনী দিব, কিন্তু বুলবুলকে মোকাবেলা করতে পারবে? বলেন বলেন, পারবে? বুলবুলকে মোকাবেলা করার জন্য আমরা কিছু ফোর্স দেব। এমন ঝড় আসছে, এক চাচামিয়ার বাথরুম উঠে গেছে একতলায়। চাচামিয়া ফজর নামাজ পড়ে দেখে টয়লেটে যাবে, লাইট মেরে দেখে বাথরুম একতলায়। মামলা তো দূরের কথা, জিডি করারও কোনো পরিবেশ নাই। এরপরে এই গজব ঢুকলো পেঁয়াজে, কিসে কথা বলে? পেঁয়াজে। তো পেঁয়াজের গজব সকালে 100 টাকা, এরপরে দুপুরে 150 টাকা, দুপুরে 150 টাকা, তো সন্ধ্যায় 200 টাকা। চাষি কয় তুমি ব্যাগ নিয়ে বাজার যাও আবার আসো, ব্যাপার কি? কত তুমি বুঝবা না, ও তুমি বুঝবা না সোনা, তুমি বুঝবা না। পরের দিন গেল 250 টাকা, এর পরের দিন গেল 350 টাকা। চাচামিয়া পরের দিন রাগ করে চিন্তা ভাবনা করলো যে পেঁয়াজের যে দাম 350 টাকা, বিসমিল্লাহ কইরা কি করলো, 2 কেজি মূলা নিয়ে বাড়িতে ফিরছে। পেঁয়াজের ওসিলায় মূলা রান্না করবেন, অনেক ফায়দা হবে। চাষি কয় হ্যাঁ বুঝতে পারছি। এরপরে এটার গুজব ঢুকলো কিসে কথা বলে? লবণে। আমি একটা বিশেষ কারণে রংপুর গেছি, তো রংপুর থেকে আসার পথে দেখতেছি বিশাল বড় একটা লাইন।
আমি আশ্চর্য হয়ে গেলাম, চাচা মিয়া এটা কিসের লাইন? তো করছে দেখে তো মনে হচ্ছে মানুষের বাড়িতে খান, ও তো লবণই তো বাজারে নাই, আপনি কি দিশা পান না? আমি করছি তাই নাকি? ওরে আল্লাহ, লবণই নাই, টাকা আছে 350 টাকা কেজি পেঁয়াজ পাবো, মাগার লবণই তো নাই। লবণ কোত্থেকে আসে? লবণই তো নাই। আমি তো কথা শুনে অবাক হয়ে গেলাম। আচ্ছা, আপনারা পেঁয়াজের কেজি 500 কেন? আপনারা যদি 1000ও লাগান আমাদের হুজুরদের কোনো টেনশন নাই, তার কারণ আমরা তো আপনাদের বাড়িতেই খাই, ঠিক না? আমরা আপনাদের বাড়িতেই কিন্তু খাই। বিয়ে পড়াবেন মোল্লা লাগবে, একটু আকিকা করাবেন হুজুরে লাগবে, লাগবে না? সুতরাং আমরা কিন্তু আপনাদের বাড়িতেই খাই, মাহফিলে আসছি তবু আপনাদের বাসায় খাবো। সুতরাং 500 জায়গায় যদি 1000 টাকা কেজি করো আমাদের কোনো ক্ষতি নাই, আমরা আপনাদের বাড়িতে খাই। বেশি বাড়াবাড়ি করবেন, বিনা উজুতে জানাজা পড়াই দেবো। ইমাম সাহেব বাইরে আছেন তো নাকি? বেশি বাড়াবাড়ি করলে বিনা উজুতে জানাজা পড়াই দেবো। আমাকে এক মারবে তোমরা অ্যাঙ্গেলে, আমরা মারমু জানাজার প্যান্ডেলে। যাই হোক, তো আপনারা রেট বার করেন, রেট বাড়ান, সব কিছু করেন, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের ক্ষতি হবে না। তার কারণ আমরা কোরআনের পক্ষে সব সময় কথা বলি। ওই যে আল্লাহর রাসূল, আপনাদের মনে আছে? কথা বলেন, মনে আছে? ওই যে একটা দল আল্লাহ রসুলের কথা মানতেছে না, আবু জেহেলের অত্যাচার আর বন্ধ হচ্ছে না, একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে। আর এই ষড়যন্ত্রের ভিতরে মূল নেতা হচ্ছে আবু জেহেল। আল্লাহ রসুল যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, তুমি তো বাড়ি গাড়ি নারী কোনো কিছুই চাচ্ছ না, তাহলে তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি ইসলাম ধর্ম নিয়ে তুমি চলে যাও। আল্লাহ বললেন, ও হাবিব, আপনি ইসলাম ধর্ম আপনি এটা ধরে থাকেন, আপনাকে পালানোর কোনো পরিবেশ নাই, আপনি পালাবেন না। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ মক্কা ছাড়। আল্লাহ বলছে, ও মুহাম্মদ, মক্কা হলো আমার, লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কা হলো আমার, এই মক্কা তুমি ছাড়বে না, তুমি এই মক্কায় থাকো, এই মক্কা তোমাকে, এই মক্কায় তোমাকে কালেমার দাওয়াত দিতেই হবে, এখানে তোমাকে থাকতেই হবে। ওরা যতই চেষ্টা করুক, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা?